এবং হ্যাঁ, দুইটা বিষয় আসছে। একটা হচ্ছে যে বিশিষ্ট ব্যক্তি আরো যারা আছেন, বিশেষ করে আমরা বলেছি যখন আমরা তাদের কল সেন্টার অভিযান পরিচালনা করে তাদেরকে লগ ইন অবস্থায় পেয়েছি এবং তাদের যে ল্যাপটপ আছে ডাক্তার তাসনিম যারা এবং ডাক্তার জাহাঙ্গীর কবির তাদেরও ভিডিও পাওয়া গেছে যেখানে তারা প্রচারণা চালাচ্ছেন এরকম। আর এর বাইরে যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন যে মামলা কে করেছেন, এটা হচ্ছে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারের পক্ষে তার অফিস স্টাফ হিসেবে মামলা করেছেন। না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার কণ্ঠ, ভিডিও সবকিছু তারা তৈরি করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা কোনো আলাদা কোনো ব্যক্তি কণ্ঠস্বর বলে প্রাথমিকভাবে মনে হয় না। তারপরেও আমরা তো এগুলো যেহেতু সবই আমরা করবো, ফরেন্সিক করবো, তখন আরো বিস্তারিত বলা যায়। এটা তো নিয়মিত অভিযানের একটা অংশ। আমরা নিশ্চয়ই এটা কন্টিনিউ করবো। আর আপনারা জানেন আমরা হচ্ছে মূলত থানা পুলিশের কার্যক্রম পরিচালনা করি। মতিঝিল ডিভিশনের পল্টন থানায় এই অভিযানটি পরিচালনা করেছে। আমাদের অন্যান্য সাইবার ইউনিট যারা আছে নিশ্চয়ই আমরা তাদের সাথেও যোগাযোগ করবো। তাদের সহায়তা নিয়ে অন্যান্য যে পেজগুলো আছে বা যারা এরকম ভুয়া কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একটা বিষয় কি, আমরা তো আপনার যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক, বিশেষ করে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। মূল কাজটা করে হচ্ছে প্রোটেকশন ডিভিশন। আমাদের যদিও আমি মতিঝিল ডিভিশনে, কিন্তু মতিঝিল ডিভিশনের মূল কাজ কিন্তু এই কেপিআই প্রোটেকশন না। কেপিআই প্রোটেকশনের মূল দায়িত্ব হচ্ছে আমাদের প্রোটেকশন একটা ডিভিশন আছে, তারাই কাজগুলো করে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো এটা নিয়মিত অংশ হিসেবে তারা যে সকল কার্যক্রম করবে, বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায় আমরা তাদের চাহিদা মতো সাপোর্ট দিয়ে যাবো। একটা বিষয় কি, অনেক সময় আমরা একাধিক নির্দেশনা বা বিভিন্ন রকম নির্দেশনা আমাদের কাছে আছে, যে অনুযায়ী নির্দেশনা আছে নির্দেশনার আলোকে আমরা সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমি কিন্তু বলেছি যে যখন যে অনুযায়ী নির্দেশনা আসে নির্দেশনার আলোকে আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। ধন্যবাদ।